পুরনো ব্রাশগুলো নষ্ট হয়ে গিয়েছে, এমন লোহার মতো শক্ত হয়েছে যেগুলো দিয়ে কিনা আর কখনোই পেন্টিং করা সম্ভবই না। এটাই তো ভাবছো? ভিডিওটা একটু স্কিপ না করে ফুল ভিডিওটা তোমরা দেখো, তাহলে আর তোমাদের পুরনো ব্রাশ ফেলে দিতে হবে না। তো চলো তোমাদেরকে প্রসেসটা দেখাই। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই পুরনো ব্রাশগুলোকে কিভাবে নতুন করা যায়। আমরা যারা পেন্টিং করে থাকি সবার কিন্তু একই প্রবলেম, যে ব্রাশ শক্ত হয়ে যায়, ভালো করে ক্লিন করার পরেও শক্ত হয়ে যায়। তোমরা দেখতেই পারছো যে আমার এই ব্রাশটা দেখো একদম নাড়ানোই যাচ্ছে না, একদম পাথরের মতো শক্ত হয়ে আছে। এত পরিমাণে শক্ত হয়েছে যে মনে হচ্ছে এটা দিয়ে আর কখনোই পেন্টিং করা সম্ভবই না। আমি অনেকদিন ধরে ব্রাশগুলা জমাচ্ছিলাম যে কবে তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করব। আর আমরা যখন এই মোটা ব্রাশগুলা দিয়ে ভার্নিশ অ্যাপ্লাই করতে যাই তখন কিন্তু এটা আরো বেশি শক্ত হয়ে যায়, কিন্তু আমি সবসময় ধুয়ে ধুয়ে রাখতাম, তাও কেন জানি এটা শক্ত হয়ে গিয়েছে। আমি হচ্ছে প্লাস্টিকের একটা গ্লাস নিয়ে নিয়েছিলাম তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে। আমি হচ্ছে এটার ভিতরে তারপিন তেল দিয়ে দিচ্ছি। তো তারপরে হচ্ছে আমি একে একে আমার সকল শক্ত ব্রাশগুলোর ভিতর দিয়ে দিচ্ছি। আচ্ছা, ভিডিওর মাঝখানে একটি কথা বলে রাখি, তোমাদের জন্য আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবে। লিংকটা আমি কমেন্ট বক্সে পিন করে রাখবো। তো আমি হচ্ছে এরকম ভাবে সারা রাত তারপিনের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা দেখো জাস্ট সারা রাত ভিজানোর কারণে এটা কতটা নরম হয়ে গিয়েছে, আর তারপিনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো তারপরে হচ্ছে আসল কাজ, তারপিনে চোবানো ব্রাশগুলো আমি নিয়ে আরেকটি ব্রাশ দিয়ে এরকম ডলাডলি করব, যাতে ভিতরে সব ময়লা শুকনো কালার এগুলো যাতে বের হয়ে যায়। এটা কিন্তু অনেক সাবধানতার সাথে করবে, না হলে কিন্তু ব্রাশ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরা দেখতেই পারছো আমি কিভাবে এটা ক্লিন করার চেষ্টা করছি। এরকম করে আস্তে আস্তে সবগুলা ব্রাশই ক্লিন করে নিব। আর ক্লিন করার মাঝখানে কিন্তু ব্রাশটাকে ভালো মতো টিস্যু দিয়ে মুছে নিবে, তাহলে এই কাজটা আরো দ্রুত শেষ হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার কালার প্যালেটে যে কালারগুলো লেগেছিল এগুলো কিন্তু উঠে গেছে তারপিন লাগার কারণে। আর তারপরে হচ্ছে এরকম একটা ছাঁকনি নিয়ে নিব, ছাঁকনি নিয়ে ব্রাশগুলোকে ভালো মতো পরিষ্কার করতে থাকবো। তোমরা দেখতে পাচ্ছ পানিটা কিন্তু নোংরা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপরে এগুলোকে হচ্ছে কুসুম গরম পানিতে চুবিয়ে রাখবো কিছুক্ষণ। তারপরে 5-10 মিনিট রাখার পরে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে। আর তোমরা এখন দেখতে পারছো এটা যে কতটা সফট হয়ে গিয়েছে, আগে কতটা ড্রাই ছিল। আর এটা হচ্ছে সেই শক্ত ব্রাশটা যেটা কিনা কালকে রাতেও নাড়ানোই যাচ্ছিল না। তো তোমরাও চাইলে এরকম পুরোনো ব্রাশগুলো ফেলে না দিয়ে তারপিনের সাহায্যে এরকম ভাবে আবার নতুন করে নিতে পারো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও, আর আমার নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পেজ ফলো করে দিও। টাটা।